আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আজ পবিত্র জুম্মার দিন। তো সকালবেলা আমি আসছি এমন এক জায়গায়, নতুন একটা স্থানে। সেটা হলো আপনাদের সবার চোখে পড়ে, হয়তো কাছে এসে কখনো কেউ দেখেননি। সেটা আজ আমি নিজেও এতদিন আসিনি, কিন্তু আজকে আমি আসছি তাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য, এবং কিছু পোলাপান আছে তাদেরকে কিছু নাস্তা করানোর জন্য। সেই জায়গা হলো, আপনারা দেখছি অনেক ফাঁকা জায়গায় পলি লাগিয়ে, তাম্বু লাগিয়ে সেখানে 8-10টা এরকম ছাউনি করে বসবাস করে কিছু ফ্যামিলি। তাদের আমরা বলি বেদেনি এরকম কোনো কিছু। তো আজকে আমি আসলাম তাদের সাথে গল্প করার জন্য। আমি যে ক্যামেরা দিয়ে কথা বলছিলাম, দুঃখের বিষয় সেই ক্যামেরা, আমার অ্যাকশন ক্যামেরাটা, সেটা ওপেন হইতেছে না। মানে ভিডিও করছি কিন্তু সেটা কাজ করতে পারতেছে না, দুঃখের বিষয়। তাই ভয়েস রেকর্ড করে আমি দিচ্ছি। যদি সেটা কাজ সম্পন্ন হয় আগামীকাল কিংবা তারপরে আমি সেটা আবার দিব। সেখানে অনেকের কথা আছে। তো এখন সাধারণ একটা ভিডিও আমি আপলোড প্লাস কিছু কথা শেয়ার করতেছি। এনারা বাড়ি হচ্ছে কালীগঞ্জ, এরকম কোনো কিছু। আসলে তাদের কি বলবো, সারাদিন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, সাপ বানর এগুলো নিয়ে খেলাধুলা করে, এগুলো নিয়ে তাদের দিন চলে যায়। আর কিছু পোলাপান আছে, তারা এক এক সময় এক এক স্থানে থাকে, পড়াশোনারও ইচ্ছা আছে, কিন্তু তাদের থাকার কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই। এই জন্য তারা ঠিকভাবে পড়াশোনা করতে পারতেছে না। তবে আমার যতদূর ধারণা, তাদেরও পড়াশোনার ইচ্ছা আছে। এক ছেলে আমার কাছ থেকে বই চাইল। এখন বইয়ের ব্যবস্থা হয়তো করতে হবে। এখন পড়াশোনা এইভাবে তো আর হবে না, সেভাবে পরিবেশ দরকার। তবে ইচ্ছা থাকলে উপায়ও হয়। যদি ছেলেটার ইচ্ছা থাকে, আমার সাথে যোগাযোগ করে, আমি তার সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা করতে পারবো, যদি তার ফ্যামিলি রাজি হয়। যাই হোক, এখন আজকে তাদের এখানে তেমন কোনো লোকজন নেই। আজকে শুক্রবার। আমি জানলাম যে অনেকেই তাদের বাড়িতে চলে গেছে। তো অল্প কিছু সংখ্যক লোক এখানে পাইলাম, তাদের সাথে কথাবার্তা বললাম। এখানে একটা সর্দার আছে, এনারা তাদের কথাই উঠবস করে। সর্দার যেটা বলে ঠিক সেটাই করে। সর্দার যদি আজকে বলে যে কোথাও যাইতে হবে না, তো ওনারা যাবে না। তো আমি বললাম যে আপনারা তো মনে হয় যাই হোক ইনকাম করেন, আপনাদের চাইতে অনেক নিম্নবর্তী মানুষ আছে, তারা এত টাকা ইনকাম করতে পারে না। তো আপনারা এইভাবে থাকেন কেন? বলছে তাদের এইভাবেই চলে আসছে প্রথম থেকে, শুরু থেকেই তাই এভাবেই। তবে তাদের বাড়িঘর আছে, আমি যতদূর জানলাম তাদের ভালো বাড়িঘর আছে, কিন্তু তারা এখানে বাইরে ঘুরে, এটাই তাদের ব্যবসা বলেন, এটাই তাদের মানে জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা বলেন, সব কিছু এভাবেই। কাজেই তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। যতটুকু ভেবেছিলাম ততটুকু না, তবে শুরু থেকে যেরকম এনারা এরকমই। পরিবর্তনটা যদি একেবারে মানে এখানে যে আছে, এখানে যদি একদম নিয়মতান্ত্রিকভাবে থাকতো, বহু বছর যদি থাকতো, তাহলে কোনো কিছু পড়াশোনা, যে কোনো কিছু ব্যবস্থা এখানে হতো। কিন্তু এনারা তো এখানে থাকবে না, এখানে 1 মাস, ওখানে 2 মাস এরকম করে থাকে, বিদায় তেমন কোনো কিছু হইতেছে না। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এনারা ভালোভাবে জীবিকা নির্বাহ করুক, আমাদের পাশেই থাক, ভালোভাবে থাক, শান্তিতে থাক, সুস্থ থাক, এটাই কামনা করছি। তো সবাই সবার জন্য দোয়া করব, যে পথেই থাকি না কেন,
যে যে কাজই করি না কেন, কাউকে আমরা ছোট করে দেখবো না ইনশাআল্লাহ।